রান্নাটা আমার কাছে একটা থেরাপি। মাঝে মাঝে নিজের জন্যই 5 পদ রেঁধে নিজেকেই সাজিয়ে খাওয়ার। আজকে সকাল সকাল বাজার গিয়ে দারুণ ফ্রেশ সবজি পেয়েছিলাম। মনে হলো আজ নিরামিষ একটা থালি বানিয়ে নেব। বাড়ি ফিরেই সবজিগুলো ভালো করে ধুয়ে বসে পড়লাম মূলো কাটতে। মূলো কেটে মটর ডাল আর মূলো একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর নিয়ে নিলাম মিষ্টি আলু, গাজর, বিট, ফুলকপি, বরবটি, শিম, মূলো। কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নুন, হলুদ, গোলমরিচ দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা করে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকাম আর টমেটো একটু ভাজা ভাজা করে বাকি সবজিটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এই ভাজাটা এইভাবে করলে ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো আসে। কড়াই ধুয়ে আবার তেল দিয়ে বসিয়ে দিয়ে বড়ি ভাজতে লেগেছি। বড়িটা কিছুটা ভাজা ভাজা হলে শিম আর আলু দিয়ে দিয়েছি। একদম তেল নেই, প্রায় এটুকু তেল আছে, সেটাতেই একদম মিডিয়াম আছে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন, গোটা লঙ্কা, তেজপাতা, তারপর গ্রেটেড আদা, টমেটো, হলুদ, জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো সব দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে শিম আলু দিয়ে দেবো। জল নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ হয়ে গেলে বড়িটাও দিয়ে দিলাম। লাস্টে একটু চিনি আর ধনেপাতা ছড়িয়ে আরেক ফুট দিয়ে নামিয়ে নেব। এইটা আমার ঠাকুমার রেসিপি। খুব অল্প তেলে খুব সুন্দর হয় এই রান্নাটা, একবার করে দেখবেন। এতক্ষণে মূলো আর মটর ডালও সেদ্ধ হয়ে গেছে। আরেকটি কড়াইতে সর্ষের তেল গরম করে কাশ্মীরি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তারপর আদা দিয়ে ডালটা একবার ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ততক্ষণে আরেকদিকে সব রকম সবজি, লাউয়ের খোসা, ফুলকপির ডাঁটা, মূলোর ডাঁটা সব সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, লঙ্কা, আদা, টমেটো দিয়ে তারপর সেদ্ধ করা সবজিগুলো, ডাঁটা সব দিয়ে হলুদ, নুন আর সবজি সেদ্ধর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি সর্ষে বাটা। একদম হালকা আঁচে মিনিট 5 রেখে লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়ে নামিয়ে দেবো। নিরামিষ দিনে সাইড ডিশে এরকম একটা চচ্চড়ি একদম জমিয়ে দেয়। মূলোটা যে এনেছিলাম সেটা শাকটা কিন্তু ফেলিনি। ভালো করে কেটে ধুয়ে নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। এবার বসালাম আমের চাটনি। 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আমটা দিয়ে জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ হলে দিয়ে দিয়েছি চিনি আর ক্র্যানবেরি। চাটনিও রেডি। ফাইনালি আমার পুরো ভেজ থালি রেডি। গরম ভাত, মূলোর শাক, ক্যাপসিকাম দিয়ে সবজি ভাজি, বড়ি দিয়ে শিম আলুর রসা, সর্ষে দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, মূলো ধনেপাতা দিয়ে মটর ডাল আর আমের চাটনি। ডাইনিং টেবিলে থালিটা সাজাতেই মনটা ভরে গেল। আজকের নিরামিষ থালিটা মনে বেশ শান্তি এনে দিল। এই শীতের দুপুরে গরম ডাল, বড়ির গন্ধ আর সর্ষের ফ্লেভার সব মিলিয়ে একটা নস্টালজিক কমফোর্ট। এই রকম কুকিং ডে আমি মাঝে মাঝে নিজের জন্য রাখি। সেলফ কেয়ারের জন্য সবসময় বড় বড় বা বিশাল কিছু করতে হয় না। নিজের পছন্দের থালি রান্না করে খাওয়াটাও হতে পারে সব থেকে সহজ আর সুন্দর সেলফ কেয়ার।